উদ্দেশ্য যাদের তারাই নির্বাচন নিয়ে ভয় পায় বললেন তারেক রহমান। নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান। হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যা 237 মামলা বিচারের জন্য দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাবে সরকার। গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বললেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারাই নির্বাচন আয়োজন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, এমন দাবি করে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের কোনো অপপ্রচারে কান না দেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেছেন, বিএনপি ও শীর্ষ নেতৃত্বকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। মহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন। আলোচকরা বিগত আন্দোলনে ছাত্রদলের ভূমিকা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি এবং সংস্কার ও নির্বাচন নিয়েও কথা বলেন তারা। এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। পৃথিবীতে যত দেশে গণ অভ্যুত্থান আছে, গণ অভ্যুত্থানের পরে কিন্তু নির্বাচন হয়। সংস্কারের জন্য বছরের পর বছর বসে থাকে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নতুন করে আবারও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দলের শীর্ষ নেতাদের দূরে সরিয়ে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও নির্বাচন নিয়ে যারা কূটকৌশল করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচনের মুখোমুখি হতে ভয় পায়। দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটিই গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দমনে গণহত্যা ও হত্যার সর্বোচ্চ 237 মামলা মাথায় নিয়ে ফেরারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কমপক্ষে 95টি, আর মামলা আছে একটি। দ্বিতীয় সর্বোচ্চ 227 মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই 2 মাস ঘিরে শুধু রাজধানীতে মামলা হয় 345টি। 554 আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে 353 জন। সংশ্লিষ্টরা বলছেন মামলাগুলোর তদন্ত চলছে। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বিদায়ী বছর 2024 সালের জুলাই মাসে কোটা আন্দোলন ঘিরে উত্তাপ ছড়ায়। ক্রমেই ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন সংঘাতের রূপ নেয়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে বিগত সরকার। প্রতিদিন লম্বা হতে থাকে নিহত আর আহতের সংখ্যা, গ্রেফতার হয়েছেন বহু মানুষ।
অবশেষে 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে জয়সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ 237টি মামলা হয়েছে। পাশাপাশি হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও হয়েছে হত্যা মামলা, যার মধ্যে গ্রেপ্তার হয়েছেন 253 জন। এর মধ্যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ জামিনে মুক্তি পান 25 জন। পুলিশ সদর দপ্তর বলছে গুরুত্ব দিয়ে চলছে এসব মামলা তদন্ত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা সহ যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে এবং পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যেকটি মামলার কিন্তু তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন আগামী 3 মাসের মধ্যে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে পারে। জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ এবং গত 16 বছর ধরে গুম, ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ, পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। তিনি জানান আইন মেনে প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষ করা হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, আর দিল্লি ঢাকা সম্পর্ক এই ইস্যুতে আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। এই 3 দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। স্কুলে স্কুলে বই নিতে সকাল থেকে ছিল উৎসবের আমেজ। তবে বছরের প্রথম দিন বিতরণ করা হয়েছে কেবল 4টি শ্রেণীর বই। শিক্ষকরা বলছেন দ্রুতই বাকি বইগুলো তুলে দেওয়া হবে কোমলমতিদের হাতে। আদিত্য মামুনের রিপোর্ট। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক মাধ্যমিকের 10টি শ্রেণীর বই বিতরণে ব্যস্ত বিদ্যালয়গুলো। বছরের প্রথম দিনেই কোমলমতিদের আনাগোনায় মুখর শিক্ষা প্রতিষ্ঠান। বেলা 9টায় রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ে এমন উৎসবের রং। উপলক্ষ নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে মাতবে শিক্ষার্থীরা। তবে প্রথম দিন বিতরণের জন্য বিদ্যালয়গুলোতে এসেছে কেবল 4টি শ্রেণীর পাঠ্য বই। প্রথম থেকে 3য় শ্রেণীর বই যাচ্ছে কোমলমতিদের হাতে। তাই কেউ কেউ খুশি হলেও মন ভার অনেকেরই। বই পাইছি, বইটা পড়বো, অনেক বড় মানুষ হবো, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, এটা একটা বড় একটা বিষয় না। আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আসে নাই। মাধ্যমিকে কেবল 10ম শ্রেণীর শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন বই, তাও আবার 3 কপি করে। 10ম শ্রেণীর বইগুলো আপনার কভার করা অনেকটা কঠিন হয়ে যাবে, যেহেতু এবার এসএসসি পরীক্ষা আমাদের, তো আমার কাছে সেটা খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে। একই চিত্র পার্শ্ববর্তী শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়েরও। 3টা বই দিছে, বাংলা, ইংলিশ আর হচ্ছে জেনারেল ম্যাথ। আমি তো বুঝেছিলাম যে জানুয়ারির 1 তারিখে বই পেয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত একটা বইও পাই না। কিছু কিছু শ্রেণীর ওরা পেয়েছে 1-2টো বই, কিন্তু আমরা একটাও পাইনি। না, আমার একটু খারাপ লাগছে যে বইটা পেলে ভালো হতো। অভিভাবকরা বলছেন একে তো নতুন শিক্ষাক্রম, তার উপর বই প্রাপ্তির বিলম্ব খানিক পিছিয়ে দিতে পারে শিক্ষার্থীদের। মানে আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তো ওদের বই এখনো আসেন। আমার ছেলে আজকে বই পায় নাই, সেই জন্য আমারও একটু মন খারাপ আর আমার ছেলেরও মন খারাপ। আমার বাচ্চা ক্লাস 6-এ পড়ে, বইয়ের জন্য আসছি, এক বই পাইনি এখনো। তবে শিক্ষকদের দাবি চলতি মাসেই ধাপে ধাপে হাতে উঠবে সব শ্রেণীর পাঠ্য বই। বই পাওয়া মাত্র আমরা বাচ্চাদের কাছে, ছাত্রদের কাছে বই দিয়ে দিব। 3টি ধাপে বই দিতে তো কিছুটা ক্ষতি অবশ্যই হবে, এটা মেনেও নিতে হবে আমাদের। এবছর 41 কোটি নতুন বই ছাপানোর কথা থাকলেও সময়ের অভাবে সব বই স্কুলগুলোতে পৌঁছাতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। 655 রকমের বইয়ের মধ্যে 150টিতে করা হয়েছে সংস্কার। তাই কিছুটা বিলম্ব হলেও ক্ষতি নেই বলে মনে করেন সবাই।
আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তাদের পুনর্বাসনেরও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই উদ্যোগে অভ্যুত্থানে আহতরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। বিদেশে চিকিৎসার জন্য ডলার বহনের সীমাও শিথিল রাখা হয়েছে এই কার্যক্রমের আওতায়। আহতদের আগ্রহ অনুযায়ী কাজের পথ সৃষ্টির আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে রাষ্ট্রীয় উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। পরে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আনন্দ, উচ্ছ্বাস আর দুঃখ বেদনা ভাগাভাগি করে সামনে এগিয়ে যাবে দেশের গণমাধ্যমে অনন্য নাম 21 টেলিভিশন। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এই আশাবাদ ব্যক্ত করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এ সময় ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনভা মাহবুব সালাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে 21 টেলিভিশন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। যে কোনো দিবস বা উৎসবে আনন্দ আয়োজনে একাত্ম হয়ে ওঠে 21 পরিবার। ক্যালেন্ডারের পাতায় পুরাতন বছরকে বিদায় দিয়ে শুরু হলো নতুনের পথচলা। ইংরেজি 2025 সালের প্রথম দিনে 21 পরিবারের সাথে আনন্দঘন সময় পার করতে উপস্থিত হন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনভা মাহবুব সালাম। টেলিভিশনের সকল বিভাগের সহকর্মীদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ সময় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও। 2025 সাল 21 টেলিভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর এবং এই বছরে আমরা আমাদের প্ল্যান আছে অনেক কিছু, ইনশাল্লাহ আমরা অনেক দূর আগায় যাব। 21 টিভির ফ্যামিলি মেম্বার সারা দেশব্যাপী আমাদের যে প্রতিনিধি আছে সকলকে এবং যারা 21 শুভানুদ্দয়ী এবং বিশেষ করে আমাদের বিজ্ঞাপনদাতা যারা আমাদেরকে হেল্প করতেছে, আমাদের সহযোগিতা করতেছে এবং সবাইকে 21 পরিবারের পক্ষ থেকে এই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। আগামীতে দুঃখ বেদনা যাই আসুক সকলের সাথে তা ভাগ করে নেয়ার কথা জানান 21 অভিভাবক। উই আর লাইক এ ফ্যামিলি এবং আমরা আমাদের দুঃখর সময়গুলো যেমন ভাগাভাগি করা এবং আনন্দ একত্রিতে সেটা ভাগাভাগি করব। 21 টেলিভিশন আগামীতে উত্তরোত্তর তার উন্নয়ন হবে এবং মিডিয়াতে একটা জোরালো ভূমিকা রাখবে। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী 21 টেলিভিশন দীপ্ত চেতনায় 21 চায় সে মর্যাদার অক্ষুণ্ণতা। গণমাধ্যমের যে স্বাধীনতাটা আমরা পেয়েছি ফিরে, এটাতে আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমাদের রাইটগুলো, এই যে গণমাধ্যমের স্বাধীনতাটা প্রত্যেককে, সেটা যারা জার্নালিস্ট আছে বিশেষ করে, এবং মুক্তভাবে কাজ করার এই জিনিসটা মানে কন্টিনিউ থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিদায়ী বছর 2024 সালে ছাত্র জনতার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। 2024-এ আমরা অনেক কিছু শিখেছি। 2024 কিন্তু আমাদেরকে নতুন করে কথা বলতে শিখিয়েছে এবং আমি আজকের এই বছরের প্রথম দিনে প্রথমেই স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে যাদেরকে আমরা হারিয়েছি এই 24-এর গণ অভ্যুত্থানে। ছাত্র জনতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিকজ তারা আমাদেরকে শিখিয়েছে ইউনিটি ক্যান মেক এভরি পসিবল থিং পসিবল।
সো ইউনিটিটা বজায় রাখতে হবে, আমরা ইউনাইটেডলি কাজ করব, যেটা কিনা বিগত 15 বছরে আসলে একটা ট্রমার মধ্যে ছিল সবাই, কারণ সত্য বলতে গেলে সবাই ভয় পেত। গণমাধ্যমের অগ্রযাত্রায় 21শে টেলিভিশন অগ্রসৈনিক বলেন তাসনোভা মাহবুব সালাম। গণমাধ্যম সত্য কথাই বলে, সো এইটা আমাদেরকে প্রচার করতে হবে এবং এটা সবার মধ্যে আমাদেরকে ফিল করাতে হবে যে ইয়েস, আমরা সত্য কথা বলবো, গণমাধ্যম এখন মুক্ত বাতাসে কথা বলতে পারছে। শত ঝড় ঝঞ্ঝা মাড়িয়ে 21শের পথচলায় এমন আনন্দ আয়োজন নতুন বছরে কর্মীদের উদ্যমকে আরও বেগবান করবে, সে প্রত্যাশায় উঠে আসে বর্ষবরণের এই অনুষ্ঠানে। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশে এসেছে সর্বোচ্চ রেমিটেন্স, 53 বছরের রেকর্ড ভাঙল বিদায়ী ডিসেম্বর। আবার আমন্ত্রণ 21শে সংবাদে। আভিভা ফিনেস লিমিটেড বাণিজ্য সংবাদ। আগের সব রেকর্ড ভেঙে একক মাস হিসেবে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে বিদায়ী ডিসেম্বরে। এ মাসে প্রবাসীরা $264 কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন, যা দেশ স্বাধীন হওয়ার পর সর্বাধিক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এর আগে এক মাসে সবচেয়ে বেশি $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। এদিকে বছর ভিত্তিক হিসাবেও সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে 2024 সালে। গত বছর এসেছে $289 কোটি, যা আগের বছর ছিল $2192 কোটি। এই হিসাবে রেমিটেন্স বেড়েছে $497 কোটি। সাম্প্রতিক কোনো বছরে এত রেমিটেন্স আসেনি। এদিকে রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। শেষ করছি 21শে সংবাদ, যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিন্ন উদ্দেশ্য যাদের, তারাই নির্বাচন নিয়ে ভয় পায়, বললেন তারেক রহমান। নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান। হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার 237 মামলা, বিচারের জন্য দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাবে সরকার। গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।